ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দাওয়াতের ফজিলত বয়ান করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষকে আল্লাহর দিকে ডাকার, মানুষকে কোরআন হাদিসের কথা বলার কি যে ফজিলত, কি ফায়দা, কি মর্যাদা তার, এটা উল্লেখ করতে গিয়ে বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথা সবচেয়ে সুন্দর এবং দামি কথা, ভালো কথা। পৃথিবীতে মানুষ যত কথা বলে, যত মানুষ কথা বলে, যত রকমের কথা বলে, তার মধ্যে ওই মানুষের কথা হলো সেরা, ওই মানুষের কথা হলো সবচেয়ে দামি। যে মানুষ তার কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষ তার কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথা হলো সবচেয়ে সেরা কথা, দামি কথা। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যিনি মানুষকে দাওয়াত দেবেন তার জন্য শর্ত হলো ওয়া আমিলা সালিহা, তাকে নিজেকে নেক আমল করতে হবে, নিজে কথা মতে আমেল হয়ে, আমলকারী হয়ে তারপর মানুষকে ওই আমলের দাওয়াত দেবেন। এই দাওয়াতের উপকার আছে, ফায়দা আছে। এবং সে বলবে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা বলবে শুকরিয়া স্বরূপ। তাহদিসে নিয়ামত, যত আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান এবং ইসলামের নিয়ামত। যত দৌলত সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান এবং ইসলামের দৌলত, ঈমান এবং ইসলামের সম্পদ। তাই এই নিয়ামতের হামেশা শুকর আদায় করা চাই। আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, আয় খুদা কুরবা শওম ইহসাবর ইহসান করদাই, আয় খুদা কুরবা শওম ইহসাবর ইহসান দাই। ঈমান ইসলামের চেয়ে দামি কোনো নিয়ামত নাই, দামি কোনো দৌলত নাই, দামি কোনো সম্পদ নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান ও ইসলামের নিয়ামত দান করেছেন, তার জন্য আল্লাহর অসংখ্য শুকর, বেশুমার অগণিত শুকর আল্লাহ পাকের। আল্লাহুম্মা লাকাল হামদু আলা নি'মাতিল ঈমান ওয়াল ইসলাম। যারা ঈমানের, ইসলামের এই নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করবে হামেশা সর্বদা, উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন তাদের মওতের টাইমে ঈমান এবং কালিমা নসিব হবে। যেহেতু ওই ব্যক্তি হামেশা সদা সর্বদা ঈমানের শুকর আদায় করে। আল্লাহ তাআলা বলেছেন যে নিয়ামতের বান্দা শুকর আদায় করবে ওই নিয়ামত আল্লাহ বাড়াই দেবেন। তো আমরা যখন ঈমান নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহ এটাকে বাড়াই দেবেন, এটাকে দীর্ঘায়িত করবেন, এটাকে দায়মি করবেন। এবং মওতের বিছনায় আমাদের অন্তিম মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিয়ে কালিমা জারি করাই দেবেন এবং কালমা পরে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহু তাআলা, যদি আমরা ঈমানের শুকর আদায় করি সব সময়। আরো বিভিন্ন আমলের কথা লিখেছেন উলামায়ে কেরাম। একটা হলো সব সময় ঈমান নিয়ামতের শুকর আদায় করা। আরেকটা আমল হলো ফরজ নামাজের পরে
এই মুনাজাত এবং এই দোয়াটি পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফরজ নামাজের পর এই দোয়া, এই মুনাজাত যারা একবার পাঠ করবে, উলামায়ে কেরাম লেখেন এই দোয়ার বরকতে ওই মানুষের ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। এরকম আরো আছে যারা নিয়মিত ওযু করার সময় মিসওয়াকের সুন্নত পালন করবে। মিসওয়াক, এই সুন্নতের বরকতে তাদের মওতের টাইমে ঈমান এবং কালেমা নসিব হবে। এইভাবে যারা আপনার ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে তাদের মওতের টাইমে ঈমান এবং কালেমা নসিব হবে। যারা আহলুল্লাহদের, বুজুর্গানে দ্বীনের, আউলিয়ায়ে কেরামের, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে আসা যাওয়া করবে, তাদের সোহবতে বসবে, তাদের সোহবতে সময় কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মওতের টাইমে ঈমান এবং কালেমা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আছে হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এমন এক ইমানদারদের জামাত, হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে যারা উঠা বসা করে এরা আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত হয় না। তারা আল্লাহর রহমত থেকে মাহরুম যায় না, বঞ্চিত হয় না। তার মানে এই হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া যায় তাদের পুরা জীবনটা ঈমানের উপরে যাবে এবং তাদের মৃত্যুটাও ঈমানের উপরে হবে। ঈমানের উপরে যদি মৃত্যু না হয় তাহলে তো সমস্ত নেয়ামত থেকে সে বঞ্চিত যাবে, আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত যাবে, মাহরুম হয়ে যাবে। আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেই তো আল্লাহর নেয়ামত এবং আল্লাহর রহমতের সে মালিক হবে, মুস্তাহিক হবে। এই দ্বারা, এই হাদিস দ্বারা বোঝা যায় যারা বুজুর্গানে দ্বীনের সোহবতে আসা যাওয়া করবে তাদের ঈমানি জিন্দেগি যেমন নসিব হবে, তাদের ঈমানি মৃত্যু মঞ্জুর হবে, নসিব হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি ওয়াজ ও নসিহত করেন, নিশ্চয়ই ঈমানদার যারা ওয়াজ ও নসিহত তাদের উপকার করবেই করবে। ওয়াজ ও নসিহতের দ্বারা তাদের ফায়দা হবেই হবে, কোনো সন্দেহ নাই। যাদের কোনো ফায়দা হয় না, যারা কেউ যদি বলে আমাদের তো কোনো ফায়দা হয় না, কোনো পরিবর্তন, কোনো অনুভূতি, কোনো এহসাস আমাদের মধ্যে সৃষ্টি হয় না, তাহলে বুঝতে হবে ঈমানের অবস্থা ভালো নয়। কারণ আল্লাহ পাকের পরিষ্কার কথা হচ্ছে ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ ও নসিহত, দ্বীন ধর্মের কথা বার্তা, এইগুলো ঈমানদারদের উপকার করবেই করবে, ঈমানদারদের ফায়দা করবেই করবে। বেশ হোক কম হোক, ফায়দা হবেই হবে। নিজের মরাতেব হিসেবে, নিজের স্তর হিসেবে নিজের ফায়দা হবে। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষের মুক্তির জন্য 4টা কাজ মানুষকে করতেই হবে। 1 নাম্বার,
নিজের সংশোধনের জন্য নিজের ঈমান আমলকে ঠিক করতে হবে। 2 নম্বর, অপরের সংশোধনের জন্য অপরকে হক এবং সবরের নসিহত করতে হবে। আল্লাহ তাআলা কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াল আসর। সময়ের কসম, সময়ের শপথ, জমানার কসম, জমানার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ খসারার মধ্যে আছে, লসের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, লসের মধ্যে নাই, ক্ষতির মধ্যে নাই তারা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ঈমান এবং নেক আমল, এই 2 গুণ হলো প্রত্যেক মানুষের নিজের মুক্তির জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের সংশোধনের জন্য, নিজের ঈমান এবং নিজের ব্যক্তিগত নেক আমল। এই 2টা যারা করবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা লাভবান, তারা লসের মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। 3 নম্বর, যারা একে অপরকে হকের উপদেশ দেয়। 4 নম্বর, যারা একে অপরকে সবরের উপদেশ দেয় তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। এই পরের 2 গুণ হলো অপরের সংশোধনের জন্য, সমাজের সংশোধনের জন্য, অন্য মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য। আমার অধীনস্থ যারা আছে তাদের মুক্তি এবং তাদের নাজাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তিগত প্রত্যেকজন নিজেকে মুক্তির জন্য, নিজের মুক্তির জন্য যেমন ঈমান আমল গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, নিজের অধীনস্থ যারা আছে তাদের মুক্তির জন্য তাদেরকেও ঈমান আমলের কথা বলার নির্দেশ দিয়েছেন। তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তির চিন্তা করার জন্য, ফিকির করার জন্য, চেষ্টা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহলিকুম, আহাল বলা হয় সাধারণত, যদি আমরা পরিবারের তর্জমা করি, মূলত আহাল বলা হয় নিজের বিবি এবং নিজের সন্তানদেরকে, যারা আমাদের প্রত্যেকের অধীনস্থ। অন্য যারা আছে তারা আমাদের অধীনস্থ না, পরিবারের সদস্য আরো থাকতে পারে, এরা আমার আপনার কথা মানতে বাধ্য নয়, কিন্তু আমাদের সন্তান এবং বিবি আমাদের কথা মানতে বাধ্য, যেহেতু তাদের দায়িত্ব আছে আমাদের উপর, তাদের নফকা আমাদের উপর ওয়াজিব, তাদের কিসওয়া আমাদের উপর ওয়াজিব, তাদের সুকনা আমাদের উপর ওয়াজিব। নিজের বিবি এবং নিজের সন্তান যারা আছে তাদের ভরণ পোষণ আমার উপর, তাদের ঘর বাসা মারা আমার উপর, তাদের পোশাক, তাদের কাপড় চোপড় দেওয়ার দায়িত্ব আমার উপর। যেহেতু তারা আমার খায়, আমার পরে, এই জন্য তারা আমার কথা শুনতেও বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে যেভাবে হোক বুঝাই, চেষ্টা করে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? দোজখ থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? দোজখ থেকে নিজেকে বাঁচানোর জন্য 1 নম্বর লাগবে ঈমান, 2 নম্বর লাগবে জরুরি নেক আমল। ঈমান ছাড়া কোনো মানুষ পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ঈমানের সাথে জরুরি নেক আমল, জরুরি ইবাদত না থাকলেও মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না।
ঈমান এবং জরুরি নেক আমল এবং গুনাহ পরিহার, গুনাহ বর্জন, এই তিনটা যদি পাওয়া যায় ওই মানুষ এক মুহূর্তের জন্য আর জাহান্নামে যাবে না, ময়দানে হাসর থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, ঈমান আছে সাথে গুনাহ আছে, তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে নেক আমল না থাকার কারণে বা গুনাহ থাকার কারণে। তবে ঈমান যদি ঠিক থাকে, ঈমানের কারণে আল্লাহ সর্বশেষ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। রাসূল বলেন যে একবার নিষ্ঠার সাথে ঈমান আনবে ওই মানুষ অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে। তবে জান্নাতে যাবে ঈমানের কারণে, সেটা হলো অনেক পরে। নেক আমল জরুরি ইবাদত না থাকার কারণে, ফরজ তরক করার কারণে বা গুনাহ করার কারণে অবশ্যই তাকে আগে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নাম থেকে আহলিকুম নারাম, তোমার বিবি তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকেও ঈমানওয়ালা বানাও, খাঁটি কামেল ঈমানওয়ালা বানাও, তাদেরকেও নেক আমলওয়ালা বানাও, তাদেরকেও গুনাহমুক্ত বানাও, এইভাবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা সমাজের পরিবর্তন যদি করতে হয়, পরিবার পরিবর্তন করার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। পরিবার পরিবর্তন হবে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে। পুরা সমাজে 100টা ফ্যামিলি যদি থাকে, তো প্রত্যেক ফ্যামিলি যদি দিনদার নেককার হয়ে যায় তাহলে পুরা সমাজ তো হয়ে গেল। আর পুরা ফ্যামিলি নেককার দিনদার হওয়ার জন্য ফ্যামিলির প্রত্যেক সদস্যকে নেককার দিনদার হতে হবে। ব্যক্তি গঠন করার মাধ্যমে পরিবার গঠন, পরিবার গঠন করার মাধ্যমে সমাজ গঠন, সমাজ গঠন করে রাষ্ট্র গঠন। এটা হলো ইসলামী তরিকা। আমরা যারা মনে করি যে ব্যক্তি গঠনের দরকার নাই, পরিবার সমাজ পরিবার গঠনের দরকার নাই, আমি রাষ্ট্র থেকে পুরা দেশ পরিচালনা করব, পুরা সমাজ এবং পরিবার পরিচালনা করব, এটা হয় না। এটা ইসলামী তরিকা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এমন নয়। আল্লাহ তাআলা যেমন পর্দার নির্দেশ দেওয়ার সময় রাসূলকে কোরআনে বলেন, হে রাসূল আপনি প্রথম আপনার বিবিকে পর্দা করান, আপনার বিবিকে পর্দার কথা বলেন, তারপর আপনার কন্যাদেরকে পর্দার কথা বলেন, তারপরে সমাজের অন্যদেরকে বলেন। অন্যদেরকে পর্দার কথা বলার আগে, দেশের অন্য মহিলাদেরকে পর্দার নির্দেশ দেওয়ার আগে, হে রাসূল আপনি আপনার বিবিকে প্রথমে পর্দার কথা বলেন, আপনার মেয়েদেরকে পর্দার কথা বলেন, আপনার ঘর আগে ঠিক করেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী, কুল আপনি বলুন, পর্দার কথা বলুন। কাকে আগে বলবেন? লিআজওয়াজিক, প্রথমে আপনার বিবিদেরকে বলুন, ওয়া বানাতিক, তারপর আপনার কন্যাদেরকে, আপনার মেয়েদেরকে বলুন। 3 নম্বরে ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত ঈমানদার নারীদেরকে 3 নম্বরে বলুন। এটা হলো সংশোধনের পদ্ধতি। এবং এই জন্য আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। তাই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ ক্ষতি থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। 2টা হলো নিজের সংশোধনের জন্য, 2টা নিজের অধীনস্থদের পরিবারের সংশোধনের জন্য।
প্রথম দুইটা নিজের সংশোধনের জন্য, নিজের মুক্তির জন্য, সেটা হলো নিজের ব্যক্তিগত ঈমান এবং ব্যক্তিগত আমল। আর অধীনস্থদের পরিবারের মুক্তির জন্য হলো তাদেরকে হকের উপদেশ দেওয়া এবং সবরের উপদেশ দেওয়া। হকের উপদেশ মানে ঈমান আমল দোনোটার উপদেশ, সবরের উপদেশ মানে হলো গুনাহ বর্জন করার উপদেশ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হযরতে লোকমান হাকিম একজন বড় আল্লাহর ওলি ছিলেন, পয়গম্বর নয়, নবী নয়, কিন্তু ওনার কথা অত্যন্ত দামি, ওনার কথা ছিল অত্যন্ত আল্লাহর পছন্দনীয় কথা। উনি নিজের সন্তানকে, নিজের পরিবারের সদস্যদেরকে, নিজের অধীনস্থদেরকে নসিহত করেছেন, দামি দামি নসিহত। আল্লাহর কাছে তার নসিহতগুলো এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত বাপরা যেন নিজের সন্তানদেরকে ওই নসিহতগুলো করে। লোকমান হাকিমের এই নসিহতগুলো আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। লোকমান হাকিম কি বলেন? এক নম্বর, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরিক গুনাহ করবা না। শিরিক হলো সবচেয়ে বড় পাপ, মহাপাপ। ঈমান শিখাচ্ছেন এবং ঈমান নষ্টকারী, ঈমান ধ্বংসকারী যে এক নম্বর গুনাহে কবিরা শিরিক, সেটার ব্যাপারে নিজের সন্তানকে সতর্ক করছেন। আকীদা সংশোধন করছেন। আকীদা, নিজের সন্তানকে ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে, ইসলামী সহি বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, ইসলামী আকীদা এবং আহকাম শিক্ষা দিতে হবে। প্রথম হলো আকীদা শিক্ষা দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় শিক্ষা দেওয়া। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মওলা, আল্লাহ আমাদের মাবুদ, আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। তারপরে আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তার জাতের মধ্যে তার কোনো শরীক নাই, তার সিফাত এবং গুণাবলীর মধ্যে তার কোনো শরীক নাই, তার ইবাদতের মধ্যে তার কোনো শরীক নাই। এইভাবে সন্তানকে আকীদা শিক্ষা দিতে হবে। তারপরে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তাকে আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, আমরা তার শরীয়ত মানব। তবে অন্য যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে আমরা বিশ্বাস করব, কোরআনের বিধান মতে আমরা চলব। আরো যত আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন সবগুলোকে আমরা বিশ্বাস করব। সমস্ত নবীগণকে আমরা বিশ্বাস করব, সমস্ত আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করব। তবে শরীয়ত মানব কোরআনের এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ ছিলেন, নবীদের কোনো গুনাহ নাই। এই সহিহ ইসলামী আকীদাগুলো সন্তানদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। সমাজের যারা মুরব্বী তাদের দায়িত্ব, পরিবারের যারা মুরব্বী তাদের দায়িত্ব অধীনস্থদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এইভাবে পুরা দেশের যারা মুরব্বী হবেন তাদের দায়িত্ব দেশবাসীকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, যদি কোন মুসলমানকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তারা চারটা কাজ অবশ্যই করবে দেশের মধ্যে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এক নম্বর, সারা দেশের মধ্যে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে অপরাধ বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল এবং শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করে, মানুষকে বাধা দেয়, বিরত রাখে। মানুষ যখন নামাজি হয়ে যাবে, নামাজ আদায় করতে থাকবে,
তখন এই নামাজ দাফে দাফে তাকে সমস্ত অশ্লীল কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে ফিরে আনবে। আল্লাহ পাকের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ তো দেখা যায় নামাজও পড়ে আবার অপরাধও করে, অশ্লীল কাজও করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, হয়তো তার নামাজ শুদ্ধ হচ্ছে না, এই কারণে নামাজ তাকে অশ্লীল কাজ এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে না, তার নামাজ শুদ্ধ না হওয়ার কারণে। নামাজ শুদ্ধ হতে হবে, তখন সেটা ফায়দা দেবে। আপনি মসজিদে বাসায় গরমকালে এসি চালাই দিলেন, কিন্তু ঘন্টা পার হয়ে গেছে, রুম ঠান্ডা হচ্ছে না, তাইলে এসি ঠান্ডা বাতাস দিচ্ছে না, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে মেরামত করতে হবে। শুধু এসি কারণে চললে তো হবে না, এটা ভালো থাকতে হবে না, তখন ঠান্ডা বাতাস দেবে। যেহেতু এটা নষ্ট, এটা ঠিক করা পর্যন্ত এটা ঠান্ডা বাতাস দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তার নামাজ, তোমরা দেখো তার নামাজ তাকে অপরাধ অশ্লীল কাজ থেকে ফিরায় আনবে, কিছুদিন পরে তোমরা দেখতে পাবে। এই জন্য দেশে যদি নামাজ কায়েম হয়, অপরাধ কমে যাবে। অপরাধ তারাই বেশি করে যারা নামাজ কম আদায় করে। মাদক নেশায় তারাই বেশি লিপ্ত হয় যারা নামাজ কম আদায় করে, নামাজ আদায় করে না। মদের আসর, জুয়ার আসর তারাই আয়োজন করে যারা নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাম ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান মানুষকে মদ জুয়াই লাগাই দিয়ে, মদ জুয়াই লিপ্ত করে, নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরায়, আল্লাহর ইয়াদ থেকে মানুষকে দূরে সরায়, নামাজ থেকে মানুষকে দূরে সরায়। তাইলে বুঝে গেল, মদ জুয়া মানুষকে নামাজ থেকে গাফেল করবে, আর নামাজ পড়লে তারা মদ জুয়ার দ্বারে কাছে যাবে না। যদি রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হয়, অপরাধ কমে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এক নম্বর, পুরা দেশে নামাজ কায়েম করা। 2 নম্বর, যাকাত আদায়ের ব্যবস্থা করা। 3 নম্বর, সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।